2018 সালে এর যে 25 বছরে জগদ্দল পাথর বিপ্লব ঝড়ে উড়ে যাওয়ার পর বামপন্থী রাজনৈতিক দলগুলি পায়ের তলা মাটি হারিয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে সিপিএমের পাশে এসে দাঁড়িয়েছিলেন কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা সুদীপ রায় বর্মন। রাজ্য রাজনীতিতে পরস্পর বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে কংগ্রেস এবং সিপিএম এর যে সর্বজন বিদিত। 2023 সালে পরস্পর বিরোধী রাজনৈতিক দল একে অপরের হাত ধরে নির্বাচনের লড়াই করেছিল একটি মাত্র ইস্যুকে কেন্দ্র করে, তা হলো বিজেপিকে যে কোনো মূল্যে পরাজিত করতে হবে। সেই সংকীর্ণ স্বার্থের রাজনীতি বেশি দিন টিকেনি। 2023 বিধানসভা নির্বাচন পরবর্তীকালে আবারও একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। 17 ডিসেম্বর সিপিএম রাজ্য সম্পাদক কৈলাসহরের একটি রাজনৈতিক সমাবেশে সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন কংগ্রেস দলের বরিষ্ঠ বিধায়ক তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি বীরজি সিনহার বিরুদ্ধে। রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সরাসরি অভিযোগ তুলেছেন যে সিপিএমের পরোক্ষ দয়ার ফলেই বীরজি সিনহা বিধায়ক হতে পেরেছেন এবং বেশিরভাগ পঞ্চায়েত একমাত্র সিপিএমের দয়া দাক্ষিণের ফলেই জয় লাভ করা সম্ভব হয়েছে। এবং তিনি এও দাবি করেন যে সিপিএম যদি কংগ্রেসের হাত না ধরত তবে সমগ্র 59টি জেলা জুড়ে কংগ্রেস যেভাবে পঞ্চায়েত দখল করতে সক্ষম হয়েছে সেই পঞ্চায়েত দখল করাও অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াতো। সিপিএম রাজ্য সম্পাদক যেভাবে বীরজি সিনহার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন তারই পাল্টা জবাব দিয়েছেন বিধায়ক বীরজি সিনহা। বীরজি সিনহা স্পষ্টভাবে জিতেন চৌধুরীর সে সমস্ত বক্তব্যকে খারিজ করে দিয়ে বলেছেন যে কংগ্রেস দল তথা বীরজি সিনহা একাই লড়াই করতে জানে। রাজ্য রাজনীতির দীর্ঘদিনের ইতিহাস তা প্রমাণ করে দিয়েছে। সে সমস্ত তথ্য জানার জন্য জিতেন চৌধুরীর উদ্দেশ্যে তিনি আহ্বান রাখেন। কারণ সিপিএম রাজত্বকালেও কৈলাসহর কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন, সে কথা ভুলে গেলে হবে না। জিতেন চৌধুরী এবং মানিক সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযোগ তুলেছেন যে জোট ধর্ম কোনোভাবেই মেনে চলতে চাইছে না বামপন্থীরা, যার কারণে বামপন্থীদের ভুল রাজনীতির শিকার হয়ে কংগ্রেস বিগত বিধানসভা নির্বাচনে পূর্ণভাবে ধরাশায়ী হয়েছিল। অতি অল্প সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 3টি কেন্দ্রেই জয়ী হতে পেরেছে। যদি এককভাবে লড়াই করত তবে তার চেয়েও বেশি আসন লাভ করতে বলে দাবি করেছেন বীরজি সিনহা। সিপিএম দলের বিশ্বাসঘাতকতার ফলেই নাকি 2023 বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়েছিল। বীরজি সিনহা আরও অভিযোগ তুলেছেন যে সিপিএম দল যখন তাদের পায়ের তলা মাটি হারিয়ে ফেলেছে ঠিক তখন কংগ্রেসের কাঁধে ভর করে আবারও অক্সিজেন যোগাতে সক্ষম হয়েছে, নতুবা এর রাজ্য থেকে সিপিএমকে খুঁজে পাওয়া দুষ্কর হতো বলে দাবি করেছেন। আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে কংগ্রেস এবং সিপিএম যেভাবে একে অপরের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হানছে, একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে, তাতে আখেরে লাভ হচ্ছে বর্তমান শাসক দলের। এবং এই লড়াইকে পুঁজি করেই শাসক দল আবারও ঐতিহাসিক সাফল্য অর্জন করবে এডিসি ভিলেজ নির্বাচনে, সে সঙ্গে 2028 বিধানসভা নির্বাচনে।